আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। সম্মানিত দর্শক, আজকে আপনাদের দেখাবো ঘূর্ণিঝড়ে আমার কি কি ক্ষতি হয়েছে সে বিষয়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব এবং কি চিত্রতে দেখিয়ে। সম্মানিত দর্শক, আশা করি ভিডিওটি কেউ টানবেন না, কারণ ভিডিওর ভিতরে অনেক তথ্য আছে যেগুলো আপনারা দেখলে শুনলে অবশ্যই আপনারাও শিখতে পারবেন এবং কি আপনারাও সতর্কতা অবলম্বন করতে পারবেন। তো আর বেশি কথা নয়, চলে যাচ্ছি মূল ভিডিওতে। সম্মানিত দর্শক, পূর্বের যে চিত্রটি দেখছেন এটি হলো বন্যার দিনের বেলা দৃশ্য, আর এখন যে বর্তমানে দেখতেছেন সন্ধ্যার টাইম, সেই সন্ধ্যার টাইমের দৃশ্যটা উপভোগ করতেছেন। এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং কি ঝড় তুফান হচ্ছে। তো আমি তখনও বাইরে দাঁড়িয়েছিলাম, তো সেই চিত্রটিও একটু উপভোগ করুন। আসসালামু আলাইকুম। শোল মাছ চাষ করতে হলে কিন্তু এইভাবেই আসলে বৃষ্টির টাইমে কিন্তু ঘরে থাকা যাবে না। হ্যাঁ, শোল মাছ চাষ করতে হলে অবশ্যই বৃষ্টির টাইমে ঘরে থাকা যাবে না। আকাশে কিভাবে ডাকাডাকি করতেছে দেখতেছে, ব্যাপক ডাকাডাকি করতেছে আকাশে কিন্তু। হ্যাঁ, এরকম লাইট নিয়ে তারপরে পুকুর পাড়ে পাড়ে নেটের পাড়ে পাড়ে ঘুরতে হবে, কারণ কোন জায়গা থেকে মাছ লাভ দেয় বলা যায় না। ব্যাপক আকাশে কিন্তু ব্যাপক বিদ্যুৎ চমকাইতেছে, তারপর ডাকাডাকি করতেছে। কারণ এই বৃষ্টির সময় কিন্তু আপনার শোল মাছকে একটু কেয়ার করে রাখতে হবে, যত্ন করে রাখতে হবে, কীরকম একটু দেখে দেখে রাখতে হবে যে আপনার মাছ কোন জায়গা দিয়ে মানে একটু লাভ দেয়। কারণ এখনই মাছ যে সারা বছর লালন পালন করছেন, আপনার একটা ভুলের কারণে যে মাছগুলো সব বের হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক আছে, যে যাই হোক, ভয়ও লাগতেছে কিন্তু কিছু করার নাই, পুকুর পাড়ে থাকতে হবে। আর এটা হলো মাছ চাষটা এত সহজ না, অন্তপক্ষে দেশি শোল মাছ চাষটা কিন্তু এত সহজ না। বৃষ্টি হোক, ঝড় তুফান হোক, আপনার পুকুর পাড়ে থাকতে হবে। এরকম বিদ্যুৎ চমকাবে, মেঘে ডাকাডাকি করবে, খুব ভয়ের ব্যাপার আছে। যাই হোক, তবু আল্লাহ তাআলা মন যেন হেফাজতে রাখে, আর সবার মাছ যেন আল্লাহ তাআলা সে হেফাজতে রাখে, যেন মাছ এত যত্ন করে লালন পালন করে যেন মাছগুলো না বের হয়ে যায়, সেরকমের কেয়ার করবেন। আর আমার এখানে যে বৃষ্টিটা আসছে, সন্ধ্যার আগে আগে বৃষ্টিটা আসছে একদম হঠাৎ করে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি সন্ধ্যার সময় একবেলা খুব ভিজছি, তারপর এখন লাইট নিয়ে তারপর পুকুর পাড়ে দাঁড়াইতেছি, মাছ খুব লাফালাফি করতেছে, ম্যাগে ডাকাডাকি করতেছে। আপনারা দেখছেন রাতের বেলা দৃশ্য, এখন দেখতেছেন সেই ভোরবেলা দৃশ্যটা, যেটা বন্যার পরে এখন দেখতেছেন। আসলে অনেকগুলো পোনা ছিল এখানে, দুইটা হাঁপায়। টোটালি আমার 4টা হাঁপার ভিতরে পোনা ছিল। আপনার আমার গোনা ছিল না, তাও ব্যাপক ব্যাপক পোনা ছিল, প্রায় 20-25 হাজারের মতো পোনা হবে। তো সেই পোনাগুলো আমি 4টে হাঁপার পোনা আমি 2টা হাঁপার ভিতরে রাখছিলাম, যেহেতু কারণ অনেক বাতাস চলতেছে, বেশি হাঁপার ভিতরে আপনার রেখে দিলে একটা না একটা হাঁপা সুইটে যাইতেই পারে, যার কারণে আমি অল্প হাঁপার ভিতরে পোনাগুলো রেখে দিয়েছিলাম। আল্লাহর রহমতে রাত্র আপনার 3টা-4টার সময় আমি খুব ভালোই দেখছি যে কোনো সমস্যা হয় নাই, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তবে একটা কথা হলো, যখন আমি প্রচুর পরিমাণে আল্লাহ তাআলা বাতাস দিছে, তারপরে আমরা আর ঘর থেকে বের হই নাই, কারণ এত পরিমাণে বাতাস যে গাছপালা ভেঙে তছনছ করে হলাইতেছে। ঠিক আছে, এত পরিমাণে বাতাস ছিল। তখন সকালবেলা আমাকে এক ছোট ভাই, ও একদম সকালই বের হয়ে গেছিল, তখন ও দেখতেছে কি নেটের পারে 3 পিস শোল মাছ পইরা রয়েছে। নেটের পার থেকেও অনেক দূরে, মানে প্রায় 20-25 হাত দূরে 3 পিস শোল মাছ পড়ে রয়েছে। ওর 3 পিস শোল মাছ ধরে নিয়ে ওর ঘরে নিয়ে গেছে। পরে ও মনে মনে ভাবলো যে শোল মাছ হয়তো বা সিয়াম বাইর হতে পারে, আমাকে ডাইকে বললো, সিয়াম ভাই আপনার কি শোল মাছ বের হয়েছে? আমি কই, রাত্রে তো আমি দেখছি কোনো জায়গা থেকে বের হওয়ার মতো অপশন নাই, তারপর আমার দেখতে হবে যে কোনো জায়গা থেকে ছুটে টুটে গেছে কিনা। এরপরে যাইয়ে দেখি কি ভাই, দুর্ভাগ্য একটা বশত আল্লাহ দিছে, সারা রাত্র সারাদিন সারা বছর পরিশ্রম করলাম। তারপরে এক জায়গা থেকে দেখি, মানে আপনারা জানেন যে আমার ভিডিওতে দেখছেন
যে আমার পুকুর পাড়ে কিন্তু প্রচুর পরিমাণে কলা গাছ, তো এত পরিমাণে বাতাস ছিল আর কলা গাছে কলাও ছিল। ওয়েডের কারণে, কলার ওয়েডের কারণে আর বাতাসের কারণে কলা গাছগুলো ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আমার ওই কলা গাছগুলো আমার নেটের উপরে পড়ে। নেটের উপরে পড়ার পরে যখন নেটের উপরে পড়ে তখন ওই নেট রশি ছিঁড়ে তারপর নিচের দিকে নাইমে গেছে। তো নাইমে যাওয়ার পরপরই এত পরিমাণে মাছ ওখান থেকে লাফাইছে। এমনিতেই দিনের বেলা সন্ধ্যাবেলা ওইখান থেকেই মাছ লাফাইতো, আর সেই জায়গা থেকেই আপনার নেটটা ভেঙে গেছে, মানে নেটটা ছুটে গেছে, কলা গাছ ভেঙে নেটের উপরে পড়ছে। তারপরে ওখান থেকে মাছ উঠছে। আমি টোটালি দিনের বেলায় 38 পিস শোল মাছ আমি আমার পুকুরে ফালাইছি বাহির থেকে, হ্যাঁ বাহির থেকে নেটের বাইরে। এবং কি ওইখানে একটা টিউবওয়েল ছিল, টিউবওয়েলের ওইখানে পানি জমাই গেছে সেইখানে। এবং কি একটা ঘাসের মানে অনেক ঘাস ছিল সেই ঘাসের উপরে। এরপরে হলো সাইডে হলো একটি খাল, যেটা আমাদের এলাকায় একদম উন্মুক্ত খাল বলে, সেই খালে। এরপরে আমার বাবা পাইছে, কাকা পাইছে, বিভিন্ন বাগানের ভিতরে অনেক ভাইরা দেখছে, হ্যাঁ মানে ব্যাপক আকারে মাছ বের হয়ে গেছে। যেটা মানে আমি সকালবেলা এটা মানে মাইনে নিতে পারি নাই, মানে এত পরিমাণ আমার খারাপ লাগছে। আর অনেক দিন যাবত হয়তো আপনাদের এই আপডেট ভিডিওটা দিতে পারি নাই, কারণ আমার এখানে বন্যার একদিন আগে থেকে বিদ্যুৎ গেছে। প্রায় এই 7 দিন পরে আমার এখানে বিদ্যুৎ আসছে, যার কারণে আপনাদের আপডেট ভিডিওগুলো আমি দিতে পারি নাই। আমাদের যে ক্যামেরা সেখানেও চার্জ নাই এবং কি মানে বিদ্যুৎই ছিল না, যার কারণে আপনাদের আপডেট ভিডিওগুলো দিতে পারি নাই। খুব সমস্যার ভিতরে ছিলাম। যাই হোক, তারপরে পোনাগুলো আমি দেখি, পোনার যে হাঁপাটা ছিল সেই একটা হাঁপার ভিতরে কলা গাছ ভেঙে পড়ে গেছে। হয়তো বা আপনারা চিত্রতে দেখছেন, এখন দেখতেছেন একটা হাঁপার ভিতরেও আপনার কলা গাছ ভেঙে পড়ে গেছে, যার কারণে ওই পোনা এক হাঁপার ভিতরে যত পোনা ছিল ওইগুলো সব বের হয়ে গেছে। আর ছোট সাইজের যে পোনাগুলো ছিল ওইগুলো আমার হাউজে রাখা আছে, ওইগুলো আছে। এবং কি তার থেকে যে বড় পোনাটা ছিল এক হাঁপার ভিতরে, মানে 2 হাঁপার ভিতরে, তা এক হাঁপার পোনা সব বের হয়ে গেছে, আর এক হাঁপার পোনা আছে। তো সবচাইতে একটা দুঃখের বিষয় হলো একটাই, যে যারা মাছ চাষি আছেন, মানে চাষিরা আছেন, তাদের সবচাইতে কষ্ট হলো একটা, যে মাছ চলে দেওয়া। ঠিক আছে, মাছ মারা গেছে এইটা বিষয় না, কিন্তু মাছ জীবিত অবস্থায় অন্য জায়গায় চলে গেছে এইটা সবচাইতে কষ্ট দেয়। ঠিক আছে, মাছ আপনি লালন পালন করছে, হয়তো বা কোনো ডোসের কারণে কিছু মাছ মারা গেছে, কিন্তু ওইটা হয়তো বা আপনার সইবে যে কিছু মাছ মারা গেছে। কিন্তু কোনো মাছ যদি কোনো জায়গায় চলে যায়, এর মতো কষ্ট আর নেই। কারণ আপনি লালন পালন করিয়া তারপরে হয়তো বা আপনার কোনো একটা ভুলের কারণে, আমার ভুলের কারণে, আসলে এটা ভুলের কোনো কিছুই নেই, কারণ আল্লাহ তাআলা ঝড় দিছে, বন্যা দিছে, বন্যার কারণেই এই পাটটা নেটটা ছুটে গেছে। এবং কি ওই নেটের ওইখানে কোনো বড় কোনো জাল ছিল না, বড় যে একটা জাল দেওয়া আমার অন্য বিপরীত সাইডে আছে, যেখানে বেশি মাছ লাফালাফি করে, সেইখানে আমি একটা জাল দিয়ে দিছি। সেটা অনেক বড় উঁচা, 10 হাত খাড়া সেই জালটা, সেটা দিয়ে দিছি। কিন্তু দুর্ভাগ্যবশত অন্য যে জায়গাটা ছিল যেখানে হালকা হালকা মাছ লাফাইতো, কিন্তু সেখান থেকেই কলা গাছটা ভাঙা নেটের উপরে পড়ার কারণে ওইখান থেকে মাছ সব লাফ দিয়ে বের হয়ে গেছে। কিন্তু সবচেয়ে এটা একটা দুঃখের বিষয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সব শোল মাছ চাষিদের জন্য দোয়া করি, যারা শোল মাছ চাষ করবেন। সবাইকে বারবার একটা কথাই বলবো, আপনি মনে করেন আপনার পার সুন্দরভাবে রাখবেন, মানে ভালো মতো রাখবেন। কারণ আমাদের এখানে যে ঝড়টা হয়েছে, বন্যাটা হয়েছে, মানে খুব ভয়াবহ বন্যা হয়েছে। পানি উঠছে কিন্তু আমার পুকুর পাড়ে পানি ওঠে নাই। অন্য সাইডে পানি উঠছে কিন্তু আমার পুকুর পাড়ে পানি ওঠে নাই। কিন্তু পানি না উঠলেও আমার অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন আমার অনেক মাছ চলে গেছে, যে মাছগুলো একদম সংক্ষেপে যদি আমি বলতে যাই, যে আমার মাছ এখন মানুষে খায়, হ্যাঁ জাল পেতে হোক, হাইডে ধরে হোক, ওইগুলো কিন্তু মানুষে খায়। তবে একটা কথা, যেগুলো চাষের, যেগুলো আবার এই যে মাছগুলো, আমি তো এগুলোকে মানে ভালো একটা বন্ধুত্ব করে নিছি। হ্যাঁ, কোলা বিলে যখন ওরা লাইট মারে, অন্য ছেলেপেলেরা কোলা বিলে যখন লাইট মারে, সেই লাইটের আলো পেয়ে কিন্তু শোল মাছ দৌড়ে ওদের কাছে আসে। মানে এর কারণ হলো, আমি যে ওই যে রাতের বেলায় লাইট মারতাম, লাইট মেরে ওদেরকে একটু খাবার দাবার দিতাম, হ্যাঁ তারপর লাইট মেরে দেখতাম, ওদের ওই অভ্যাসটা থেকে গেছিলো। ঠিক আছে, যার কারণে ওই যে কোলা বিলে যে ওরা লাইট মারতো, যেগুলো মনে করেন একদম উন্মুক্ত থাকে যে শোল মাছগুলো, ওইগুলো কিন্তু লাইট পড়ার সাথে সাথে কিন্তু দৌড় মেরে চলে যায়। আর আমাদের এই শোল মাছগুলো কিন্তু লাইট পড়ার সাথে সাথে আরও তাদের মানুষের কাছাকাছি চলে আসে। হ্যাঁ, তো ওরা বলতেছে যে সিয়াম ভাই, এই শোল মাছ 100% আপনার জীবনে যত শোল মাছ ধরছি, কিন্তু এবারের মতো এরকম শোল মাছ কখনোই ধরতে পারিনি। কারণ হলো, যখনই লাইট মারি তখন শোল মাছ দৌড়েই তাদের কাছে আসে।
হ্যাঁ কাছে আসে এবং কি সামনে সামনে ঘোরাফেরা করে। দিনের বেলায় যদি সামনে সামনে কোলা বিলে যদি মনে করেন আপনার শোল মাছ চলাফেরা করে তাহলে তো মনে করেন এটা স্বাভাবিক, এটা বোঝার তো স্বাভাবিকই যে এটা সিয়ামের শোল মাছ। যাই হোক অনেক শোল মাছ পেয়েছে এলাকার ভাই ব্রাদার যারা বলেন অনেকে, তারা অনেক শোল মাছ পেয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এগুলো দেখছি কিন্তু কিছু বলার মতো কোনো ভাষা নাই। হয়তো বা বললে কি হবে ভাই, পুরুষ মানুষের মানে চক্ষু দিয়ে পানি পড়ে কিন্তু কেউ এটা দেখতে পায় না বা আওয়াজও আসে না। হ্যাঁ খুব কষ্ট লাগছে। যাই হোক ভাই সবাই দোয়া করবেন আমার জন্য, আর আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদের হেফাজতে রাখে, কারো যেন এরকম কোনো ক্ষয়ক্ষতি দেয় না আল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর একটা কথা বলি, যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।